আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আজ ফ্রাইডে, এই শুক্রবারে ছুটির দিনে আমি গাছের বিভিন্ন পরিচর্যা, বিভিন্ন কাজ করে থাকি ইনশাল্লাহ। তো আমার এই গাছগুলো, এই যে গোড়ায়, প্রতিটা গাছের গোড়া এখানে এই যে কিছু ঘাস, কিছু আগাছা টাইপের এই সমস্ত হয়েছে। এইগুলো আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এই গাছগুলোর পরিচর্যা করা দরকার। কেননা গাছগুলোর ভিতরে অনেক ঘাস, বিভিন্ন প্রকারের আগাছা হয়ে গাছের শক্তি নষ্ট হয়। তো আজকে আমি এই কাজগুলোই করব। তো আমার কাছে এখন আপাতত তেমন কিছু নেই, তো আমি হাতের সাহায্যে আর এই কাঁটা চামচের সাহায্যে এই গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। এগুলো জি বাবা, ট্রেন যাচ্ছে। আর গোলাপ ফুলের গাছের এখানে এটা এখনো সেভাবে বৃদ্ধি হয়নি, কিন্তু গোলাপে কাঁটা থাকে, যে কাজ করার সময় সাবধানে করতে হবে। আমাদের আব্দুর রহমানও এখানে কাজে ব্যস্ত। বাবা, এখানে আসো বাবা। তুমি কি করতেছো? জি, কাঠি দিয়ে একটা হাম্বাগুরু বানাচ্ছ? তুমি এই সাইডে চলে আসো বাবা, এটা তো কার্নিশ, এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে সরে আসো বাবা। তুমি কোন গাছের জিজ্ঞেস করতেছিলে বাবা? কোনটা? আসো তো দেখি, দেখাও তো আমারে। এইটা? হ্যাঁ, ওইটা হচ্ছে আলু আর আদা একসঙ্গে, আর একটা টমেটো গাছ ওর ভিতরে বেরোয়েছে, ওইটা আর আমরা নষ্ট করিনি। কই টমেটো? এই যে টমেটো হয়েছে, বাহ মাশাআল্লাহ। টমেটো হয়েছে, দেখাও তো আমারে। কই? ও, এই যে বাহ, তাই তো। হ্যাঁ, তুমি কোন গাছ জিজ্ঞেস করতেছিলে বাবা? কোনটা কি? ওইটা হচ্ছে ডালিম গাছ, এইটা হচ্ছে সজনে গাছ, এইটা হচ্ছে মালবেরি, এটা হচ্ছে চায়না 3 লিচু গাছ। আমাদের আব্দুর রহমান গাছের নাম জিজ্ঞাসা করতেছে, কোন গাছ কি? এইটা কি গাছ আমি জানি না, কেননা এই গাছটা এর ভিতরে এই মাটির ভেতরে হয়তো বা যে কোনো বীজ বা কিছু থেকে গেছে, সেটা থেকে এটা বেরোয়েছে। কিন্তু এইগুলো আসলে কি গাছ এটা আমিও আমার বুঝে আসতেছে না। তবে ফুল হয়েছে যে হলুদ রঙের, যদি এই ফুলের দ্বারা যদি চিহ্নিত করা যায় তাহলে তো ভালো। আর ফুল থেকে ফল হলে তখন বোঝা যাবে। এই যে আমাদের সবেদা গাছ, আমাদের আমড়ায় ইনশাল্লাহ আবার ফুল ফল চলে এসেছে। এর ভেতরে এই ঘাস হয়েছে। আমাদের এখানে এই যে এইটা হচ্ছে ব্ল্যাকবেরি, তো এই ব্ল্যাকবেরি গাছটা মাশাআল্লাহ সুন্দরভাবে বেড়ে উঠতেছে।
ওকে বাড়তে দেব। এই গোড়ার মাটিগুলো শক্ত হয়ে যায়, তো এই যখন শক্ত হয়ে যায় এই মাটিগুলো মাঝে মাঝে এভাবে করে এই নাড়াচাড়া দিয়ে একটু মাটিগুলোকে পুনরায় একটু পরিচর্যা না করলে এই গাছগুলো ভালো হয় না। না, গাছ একটা প্রাণ, গাছ একটা জীবন। এই গাছের পরিচর্যা মানুষের শরীরের মতনই পরিচর্যা করতে হয়। পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, গাছের খাদ্য দেওয়া। আমি যে এখানে এই কিছু কলার খোসা, আমের খোসা এই জাতীয় এখানে আমি পচাচ্ছি আর কি। এই পচা এই পানি কিছুদিন পর পর এই প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিই, কেননা গাছের গোড়ায় যখন দেওয়া পড়বে তখন এই গাছগুলোতে খুবই ভালো কার্যকর পুষ্টি পায়। এই কলার খোসা ভিজানো পানি বা ইত্যাদি এই জাতীয় পানিগুলো খুবই দরকারি এবং গাছের জন্য খুব উপকারী। বাবা যে একটু পানির একটা দাও তো বাবা। আমরা এখন এই কলার খোসা ভিজানো পানি এটাতে দেব, কেননা এটা একটু যেহেতু এর মাটিটা একটু নরম করে দিয়েছি, তো এতে এই প্রতিটা গাছের গোড়ায় মোটামুটি একটু পরিচর্যা করে দিতে হয়, কারণ এই যে এখানে যে কালো কালো হয়ে গেছে এইগুলো ছেদলা পড়ে যায়, অর্থাৎ এই ছেদলা পড়ে যাওয়াতে এখানে দাও, এর ভিতরে দাও, হ্যাঁ এখানে দাও। আমাদের আব্দুর রহমান গাছে পানি দিচ্ছে, সেও আমার সঙ্গে সমানে কাজ করে। মাশাআল্লাহ। এখানে যে কিছু ঘাস বের হয়েছে, কিছু পাতা পড়েছে এর ভিতরে। সকালে এত সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছিল, আর ভোরে সব থেকে বেশি শোনা যায় ওই যে একটা কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। এই সাইডেও ওই যে কোকিল একটা ডাকতেছে প্রায় কুহু কুহু করে। দাও, হ্যাঁ অত অল্প দাও। আচ্ছা এখানেও তো দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমাদের আব্দুর রহমান গাছে পানি দেওয়া কাজ করতেছে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এ পর্যন্তই আমাদের ভিডিও সমাপ্ত করি এবং আমি আমার এই কাজগুলো সব সম্পাদন করি। ইনশাল্লাহ নেক্সটে আরও কোনো যদি ভালো ভিডিও হয়, সুযোগ পাই করে আপনাদের দেখাবো। বিভিন্ন প্রয়োজনীয় যেগুলো দেখাবো সবই প্রয়োজনীয় বা কাজের, কেননা প্রত্যেকটা কাজ যদি সুন্দর না হয়, ভালো না হয়, সঠিক না হয়, সেই কাজের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। কেননা মানুষ জি বাবা দেবা, জি জি, প্রতিটা কাজ যদি সুন্দর না হয় তো সে কাজ কোথাও গ্রহণযোগ্যতা পায় না। আর সুন্দর কাজ করতে গেলে সুন্দর কাজের জন্য সুন্দর মনও প্রয়োজন, সুন্দর চিন্তা চেতনাও প্রয়োজন। এই যে আমাদের আবার এই গোলাপ ফুলের এই যেগুলো
ফুল পড়ে পাপড়ি ঝরে গেছে, এগুলোকে আবার কাটিং করব।